সামনে রমজান মাস আসছে বাপ। কিছু মানুষ দেখেন 12 মাসে যারা নামাজি হয়, রমজান মাসে মুসল্লি বাড়ে না কম? একটু কথা বলে। বাড়ে। খাস করে তরুণ যারা যুবক ভাইয়েরাও রমজান মাসে তারাবিতে ভিড় জমায়, 5 ওয়াক্ত নামাজে যায়। কিছু যুবক ছেলেকে নামাজ পড়তে দেখে সবাই না, কিছু লোক তাদের গা চুলকায়। তারা বলে 11 মাস পাত্তা নাই, আরে রমজান মাসে এসে এমন ভাবে হুটাফোটা লাগাচ্ছি সেবাদতে, এবাদত আবার কাজে লাগবে নাকি? অনেকের সামনে বলে দেয়, সে হতভাগা জানে না। আমার আল্লাহ নিজে বলেছেন, হে বান্দা 11 মাস তুমি গুনাহ করেছো, রমজান মাস আমি রহমতের মাস দিয়েছি। বিশ্বনবী বলেন, সে যদি তওবা করে যদি রমজান মাসে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আমার বিশ্বনবী বলেন তার পৃথিবীতে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড় বরাবর যদি গুনাহ করে নিয়ে আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি কেন আমরা ওই কথা ওই মানুষগুলোকে বলবো? বলবেন না। আপনি আমি ইবাদত করি, কেউ যদি ইবাদত না করে তাকে আপনি জাহান্নামী বলতে পারবেন না। তাকে আপনি হিকমতের সহিত তাকে বুঝান, মহব্বত ভালোবাসা দিয়ে তাকে ডাকুন আল্লাহর রাস্তায়। তাই বলে আপনি বলতে পারবেন না তুই বেদিন, তুই বেঈমান, তুই জাহান্নামী। এ কথা বাপজি আপনাকে আমাকে বলার অধিকার দেয়নি। আমার বিশ্ব নবীকে বললেন, ওগো নবী আর একটা কথা শুনুন, যারা বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে দুনিয়ায়, প্রথমে বলেন আল্লাহর সাথে বান্দার হক, জিবরিল আবার বলেন বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। সে যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তার হক আদায় করে না যায়, হক মানে কাউকে আঘাত দিয়েছেন আপনি বিনা দোষে, কাউকে মেরেছে, আপনি জানেন যে আমি ছেলেটাকে দুর্বল পেয়ে আমি তাকে অন্যায় করে কথা বলেছি, কিন্তু এই লোকটা আপনাকে ও কোনো দিক দিয়ে পারেনি আপনাকে আঘাত করতে, সে আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে। আপনি জানার পরও আপনি তার কাছে ক্ষমা চাইলেন না মৃত্যুর আগে। আল্লাহ রসুলকে জিবরিল বলছেন, ওগো নবী কিয়ামতের ময়দানে ওই লোকটাকে আল্লাহ মাফ করবে না। আপনি যত বড়ই বুজুর্গ দেখান দুনিয়ায়, এই জন্য বিশ্ব নবী বলেন হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। সাহাবাদের সামনে কথাটা শোনার পর আর সাহাবারা বাড়ি থেকে বেরোলি বাপজি প্রতিটা মানুষের কাছে সালাম দিয়ে ক্ষমা চাইতেন। মাঝে মাঝে জানতেন যদি এই আঘাত যদি পেয়ে যায় আর আমি যদি তার কাছ থেকে মৃত্যুর আগে যদি ক্ষমা না চাইতে পারি, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে না। আমার বিশ্বনবী সাহাবাদেরকে শিক্ষাটা দিলে, শুধু সাহাবাদেরকে বলি বাপজি ছুটি নয়, হাদিস শরীফে পাওয়া যায়, বিশ্বনবীর জীবনীতে পাওয়া যায়, আল্লাহ রসুল যখন বাপজি ইন্তেকাল করে, আমি জানি না আপনারা সেই মৃত্যুর ঘটনা আপনাদের মনে আছে কিনা। রসুল যখন ইন্তেকাল করেন, নবীজির মৃত্যুর আগে এ মাথার যন্ত্রণা বিশ্বনবীর 17 দিন ধরেছিল। কতদিন বললাম ভাই, একটু জোরে বলে? 17 দিন নবীজির মাথার যন্ত্রণায় কাতর হয়ে বিশ্বনবী বিছানায় পড়েছিলেন। আমার বিশ্বনবী রহমতের দরুদ নবী সেই সময় তাজদার মদিনা ফখরে মওজুদাত গরিবে নওয়াজ মা আমিনার হেলাল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিছানায় পড়ে কান্না করছেন। দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলুল্লাহর কপালখানা বাপজি টিপছিলেন, চুলগুলোকে নাড়ছিলেন। আল্লাহ রসুল কাঁদছেন আর বলছেন, ওরে মা ফাতেমা, এই মা তুমি কাঁদছো কেন?
ফাতেমা তার আব্বার কপালে চুলগুলো লাড়ছে, হাতটা বাপজি বুলাচ্ছেন আর বলছেন, আব্বা জান আপনাকে যে আমি বড্ড ভালোবাসি, ওগো আব্বা আপনি ইন্তেকাল করে গেলে আমি আর আব্বাকে দেখতে পাবো না। ওগো আব্বা কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজে বেড়াবো? আপনি বলেছেন কোটি কোটি মানুষ হবে সেদিন। ওগো নবীজি আমি কান্না করছি শুধু আপনার দিকে তাকিয়ে। আল্লাহ রাসূল বললেন, মা তুমি কান্না করো না, আমার ইন্তেকাল করার পরে তোমারও বেশ কয়েক মাস পর ইন্তেকাল হবে। শুধু তাই নয়, হে ফাতেমা তোমার আব্বা তোমাকে ভুলবে না। কিয়ামতের ময়দানে তুমি ভয় পেও না, তুমি কিয়ামতের ময়দানে আমাকে দেখতে বাবা পুল সিরাতের কাছে। ওই জায়গায় যদি ফাতেমা আমাকে না পাও, তাহলে তুমি মিজানের দাড়ি পাল্লার কাছে আমাকে পাবা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন আর বলেন, ওগো আব্বা যান আপনাকে মিজানের দাড়ির পাল্লায় যদি ওখানে না দেখতে পাই। আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা আমাকে কাউসারের পানি পান করানো জায়গায়, ওরে মা তুমি আমাকে ওই জায়গায় দেখতে পাবা। আল্লাহর রাসূল বলেন, ওরে ফাতেমা তুমি কেঁদো না, ও ফাতেমা তুমি আমার ইন্তেকাল করানো পর কিয়ামতের ময়দানের ফাতেমা তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার যন্ত্রণা বাপজি দিন দিন বাড়তে লাগলো। আল্লাহর নবীজির যন্ত্রণার কথা বাপজি গোটা আরব এলাকায় বাপজি ছড়ে গেল। সাহাবারা তারা দলে দলে আসা নবীর কাছে এসে কান্না করে। ও বাপজি ভাইরাও, হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীজি ইন্তেকাল করার একেবারে 3 দিন আগেকার ঘটনা এসেছে। আল্লাহর দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আর একজন রাবী লিখেছেন বাবা 6 দিন আগেকার ঘটনাও। আল্লাহর দরুদ নবীকে এক না দুই নাই রে বাবা, গোটা মক্কা আরবের বাপজি মানুষ এবং আরবের বাহিনীর সাহাবারাও হাজার হাজার কয়েক হাজার বাপজি সাহাবা তারা সকলেই বাপজি নবীর কাছে এসে নবীজিকে দেখা করতে এসেছে। আল্লাহর নবীজিকে বাপজি ফাঁকা জায়গায় মরুভূমির ময়দানে সাহাবারা নিয়ে বসে আছেন। প্রতিটা সাহাবা তারা আল্লাহর নবীজিকে দেখতে এসেছে। হাজার হাজার সাহাবা তারা সকলেই নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি তারা বসে আছে। সকলেই নবীজির চেহারার দিকে বাপজি তাকিয়ে তাদের দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। সাহাবারা কেউ চিৎকার করে বাপজি কথা বলতে পারে না, কারণ সাহাবারা জানতেন আল্লাহ কোরআনে বলেছে, ওগো আমার নবী তুমি বলে দাও, আমি আমার উম্মতদেরকে বল, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ও নবী তুমি বলে দাও, তুমি যখন সাহাবাদের সামনে কথা বলবাও, তুমি যখন আমার বান্দা বান্দির সামনে কথা বলবাও, তারা জানো হে নবীজি তোমার গলার আওয়াজের চেয়ে যেন কোনো আমার বান্দা বান্দির গলার আওয়াজটা যেন উঁচু যেন না হয়। সাহাবারা এই কথাটা শোনার পর আল্লাহর নবীজির কাছে বাপজি সাহাবারা বাপজি জোর গলায় কথা বলতেন না। সাহাবারা সকলে মাথাটা নিচু করে বাপজি কান্না করতেছে। আল্লাহর নবীজি ইন্তেকাল করে গেলে আমাদের রাহবার কে হবে, দিনকে কে পরিচালনা করবে? ওই সময় সাহাবারা বলেন আমরা দেখিলাম আল্লাহর নবীজি বিছানায় বাবা শুয়ে আছে। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা আমি দাঁড়াতে পারি না রে সাহাবা, আমার হাত ওখানা ধরে একটু উঁচু করে তোমরা বসাও। আল্লাহর নবীজির পাশে বাবা নবীজির দুটো বাপজি জামাই ছিল। বড় জামাইটার নাম ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জামাইটার নাম ছিল বাপজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির বাবা দুই ডানা দুখানা ধরার পর নবীজিকে একটু করে বাপজি উঁচু করে বসালেন। আল্লাহর নবী যে বসার পর হযরত বাপজি বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবা
ওরে আমার জামাই সাহাবা ওসমান গনি আলী শুনে নাও, আর আমাকে উঁচু করে বসায়ও নাও। যত উঁচু করেছো তত আমার মাথার যন্ত্রণা বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর জামাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজের ডানাটা ধরে বসানোর পর পেছন দিকে দিয়ে হাতটা এভাবে দিয়ে বললেন, নবী গো আপনি একটু আমার হাতেই হিলান দিয়ে আপনি একটু বসে যান। আল্লাহর নবী বসে আছেন, হাজার হাজার সাহাবাই কেরাম বাবা নবীর চেহারার দিকে তারা চেয়ে চেয়ে কান্না করেছিল। দরদি নবী আমার সাহাবাদের দিকে চারিদিকে লক্ষ্য করে তাকার পর নবী এইভাবে হাত ওখানা বাবজি জড়ো করে ধরলেন। উঁচু করে ধরার পর আল্লাহর নবীজি হাত ওখানা জড়ো করে ডাক দিয়ে বলেন, ওরে আমার আবু বকর সাহাবা তুমি কোথায়? তোমার হাত ওখানা আমাকে ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাবজি সবচেয়ে দামি সাহাবা। আল্লাহর নবীজির ডান পাশে বাবজি বসেছিলেন। দরদি নবীজির কাছে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানা নবীজির ধরলেন। হাত ওখানা জোড়ে ধরার পর কাঁদনার বলেন, নবী গো আপনি কেন আমার হাত ওখানা ধরতে চাইলেন বলার? আল্লাহর নবীজি আবু বকরের হাত ওখানা জোড়ে ধরে কাঁদনার বলেন, ওরে আবু বকর আমি আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে আবু বকর শুনে নাও, আমার 63 বছর হতে চললো রে আবু বকর। এই আমার বন্ধু আবু বকর শুনে নাও, আমি তোমাকে নিয়ে সঙ্গে করে নিয়ে অনেক জায়গায় দিনের দাওয়াত দিতে গিয়েছি। ওরে আবু বকর অনেক সময় হয়তো তোমাকে জোর গলায় কথা বলেছি। ওরে আবু বকর আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। শুনে নাও, আমার ওই কথা মনে পড়ে যায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর শুনে নাও, আমি তোমার পয়গম্বর। আমার হাতের দ্বারাই, আমার পায়ের দ্বারাই, আমার জবানের দ্বারাই রে আবু বকর কোনদিন আমার সঙ্গে চলতে গিয়ে যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে আবু বকর তোমার আমি হাত দুখানা ধরে ক্ষমা চাই। হয় তুমি অন্তর থেকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী কার হাত দুখানা ধরে ক্ষমা চাইছেন? বাপ একটু জোরে বলুন। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর। আমার বিশ্ব নবীর গুনাহ আছে বাপ? নবীজির গুনাহ নেই। নবীজির ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাপ। বিশ্ব নবীর গুনাহ নেই। নবী এত বড় মর্যাদাশীল, এত দাবি নবী আমার। দুনিয়াতে রসুল যতবার মুচকে হাসতেন ততবারই নবীর হাসির সম্মানার্থে জান্নাতের সম্মান আল্লাহ ততবারই বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার এত দামি নবী, নবীজির শরীর থেকে ঘেমে গেলে ঘাম ঝরতো, কপাল থেকে নাক দিয়ে গা দিয়ে বাবজি গড়ে যেত ঘাম। আমাদের ঘাম বেরোলে বাবজি গন্ধ বের হয়, দুর্গন্ধ ছড়ায়। আর বিশ্ব নবীজির ঘাম বেরোলে মুশকে আম্বার নাই, খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। একটি কিতাবে এসেছে সাহাবারা নবীর ঘামকে শিশিতে ভরে রাখতেন, চামড়ার মুশুকে ভরতেন, ওটা আতরের মতন ব্যবহার করতেন। এত দামি নবী, আর সেই নবী বাপজি আবু বকরের কাছে ক্ষমা চাইছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত দুখানা ধরে বলছেন, ফিদাকা আবি ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাক। নবীজি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, কারণ আপনি আমার কাছে কোনো দোষ অন্যায় করেননি। ওগো নবী আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি আপনাকে অনেক সময় চিনতে পারিনি। কিতাবে পাওয়া যায় আবু বকরের জীবনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপজি হাতে হাত দিয়ে ঈমান আনার আগে, কলেমা পড়ার আগে আবু বকর সিরিয়ায় নাই শাম দেশে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিলেন।
কাপড় বিক্রি করে বাজারটা ঘুরছিলেন, যে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি। আবু বকর একাই ঘুরছিলেন ওই সামদেশের বাজারে হাটে। একজন ইহুদির আলেম, যারা খ্রিস্টান গির্জাতে বাপজি নামাজ পড়ায় তাদেরকে পাদ্রী বলা হয়, ওরাই হচ্ছে ইহুদির আলেম। ওই খ্রিস্টান ইহুদির বড় আলেম পাদ্রী মশাই তাওরাতকে বাপজি এইভাবে, সে তাওরাত জুব্বুরের হাফেজ পণ্ডিত, তাওরাত কিতাবকে বুকে করে নিয়ে বাপজি ওই বাজার দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এখানে অনেক কোরআন শরীফ বাপজি পড়া মানুষ আছে, যারা পড়াও জানে না তাকে যদি বলা হয় যে বাপ এই কোরআনটা নিয়ে যে একটু মসজিদে রেখে দিয়ে শোধেনি, দেখবেন সে কোরআন পড়া না জানলো কোরআনটা হাতে ধরে এইভাবে ঝুলাতে ঝুলাতে নিয়ে যাবে। কথা বলে নিয়ে যাবে না, কোরআনটাকে নিয়ে এইভাবে বাপজি বুকে করে ধরে নিয়ে যায়। আমরা ধরি কোরআন, যারা পড়ে দেখবেন পড়ে অমনি ধরে এমনি বুকে, অনেকে চুমা দেয় মহব্বতে। কোরআনকে বুকে করে নিয়ে বাপজি একটু হাঁটলে, বুকে ধরলে একটু ভিতরে শান্তি পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইহুদির আলেম তাওরাত কিতাবকে বুকে করে নিয়ে ওই বাজার বাজার বাপজি সেও ঘুরিয়ে বেড়াইছে। হঠাৎ করে আবু বকর তার পাহা দিয়ে হাঁটছিলেন। আবু বকরকে দেখে বলছেন, এই ভাই একটু দাঁড়াও তো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদির ডাকে নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীর বন্ধু আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীকে বাপ যে তখনও চিনে নাই। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছে, ইহুদির আলেম আল্লাহর নবীজির সামনে না, নবীর বন্ধুর সামনে যাওয়ার পর পা থেকে মাথা পর্যন্ত বাপ যে তাকালো। তাকানোর পর তার কিতাবটা খুলে দেখে বলছেন, ভাই তোমার নাম কি? আবু বকর। হযরতে আবু বকর বলেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আবার ইহুদির আলেম বলেন, ভাই তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। ইহুদির আলেমের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই তোমার হাত খানা একটু ধরতে দাও। আবু বকর হাত বানিয়ে দিলেন, হাতটা নাড়ে আর বলে, ভাই কিছু যদি মনে না করো একটু তোমার পেছন দিককার জামাটা একটু তুমি উঠাও, তোমার পিঠের দিকে একটু তাকে আমি কিতাবের সঙ্গে একটা জিনিস মিলিয়ে নিই। আবু বকর বলে, না আমি আপনাকে জামা দেখাবো না, আপনাকে আমি পিঠ দেখাবো না, আমি আপনার সামনে জামা উঠাবো না। ইহুদির আলেম ডাক দিয়ে বলেন, ভাই তোমার পৃষ্ঠ মোবারকে যদি একটি কালো রঙের যদি দাগ থাকে, ওরে আবু বকর এই তাওরাত কিতাবে পাওয়া যায় আখিরি জামানার একজন দরদি নবী আসবেন, মায়ের নবী আসবেন। ওরে আবু বকর তুমি বড় ভাগ্যবান। শুনে নাও, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা রসুলা তারা দুনিয়ায় কলমার দাওয়াত দিতে এসে বাপ যে আফসোস করে বলেছিল, ওগো আল্লাহ আমাকে তুমি নবী রসুল করে যদি না পাঠিয়েও আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমাকে একটু উম্মত করে যদি পাঠা দাও, ওগো মালিক আমি নবী রসুল হওয়ার চেয়ে আমি বড্ড খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। আমি অনেক জীবনকে ধন্য মনে করতাম,
ও বাপজি ভাইরা, সেই ইহুদির আলেম ডাক দিয়ে বলুন, আবু বকর রে, তোমার পেটে কালো রঙের দাগ থাকলে ওই নবীর তুমি জানের বন্ধু হয়ে যাবাও, ওই নবীর সাথে আর তোমাকে পৃথিবীর মানুষ কেউ আলাদা করতে পারবে না। ও বাপজি ভাইরাও, আবু বকর জীবনীতে পাওয়া যায় আবু বকর ঈমান আনার উপর আল্লাহর নবীকে আপন করে বাপজি চিনতে পেরেছিলেন, আল্লাহর নবীজিকে এত ভালোবেসেছিলেন। আল্লাহর নবীজি বাপজি আবু বকরকে বলেছিলেন, ওরে আবু বকর, তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ। বলে আমি পয়গম্বর রাসূল, আজ থেকে আমি তোমাকে বললাম তুমি শুধু আবু বকর নয়, তুমি আবু বকরের সাথে সিদ্দিক সত্যবাদী। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী যা বলতেন আবু বকর বাপজি তাই ঘাট পেতে মেনে নিতেন। আল্লাহর নবীজির কাছ ছাড়া আবু বকর বাপজি যেতে চাইতো না, আল্লাহর নবীর কাছ থেকে আবু বকর বাপজি যেতেন না। আল্লাহর নবী বলতেন, ওরে আবু বকর, তোমার বাড়িতে তোমার বিটি আয়েশা আছে, তোমার বিটি আসমা আছে, তোমার বিবির নাম রুম্মান আছে, যাও তুমি চলে যাও। তুমি সব সময় কেন এখানে থাকো, সবারই পেছনে কেন তুমি যাও, আগে কেন যাও না? আবু বকর কাঁদতেন আর বলতেন, নবী গো, আপনার কাছে আসলে আমি পৃথিবীর সব মায়া আমি ভুলে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে আবু বকর বলে, নবী এত বড় ভালোবাসে আপনাকে, আপনার কাছে থাকলে আর আমাকে কোথাও যেতে মন চাই না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর বন্ধু আবু বকর আল্লাহর নবীর হাত ওখানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলেন, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন নবী, আপনি আমার হাত ওখানা ধরে ক্ষমা চাইবেন না। আপনি জীবনে কোনোদিন কারো কাছে অন্যায় করেননি, আপনি আমারও কাছে অন্যায় করেননি। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই আবু বকর তুমি বসে যাও। আবু বকর বলেন, নবী আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, অন্যায় করেননি তুমিও। আল্লাহর নবী যে হাত ওখানে ইশারা করে আবু বকরকে বসতে বললেন, আবু বকর তিনি বসে বললেন। হাজার হাজার সাহাবারা সবাই বাবা থেকে থেকে বাপ যে দৃশ্যখানা দেখছিলেন। আল্লাহর দরদি নবী আমার আবার দ্বিতীয়বার হাত ওখানে এইভাবে উঁচু করে ধরার পর ডাক দিয়ে বলেন, ওরে ওমর, সাহাবা তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। ওমর নবীজির পেছন দিকে বাপজি বসা ছিল। ওমর দৌড়ে এসে আল্লাহর নবীজির পা দুখানা বাপজি প্রথমে ধরা নাই, হাত দুখানা ধরেছিলেন। আবু বকর বলেন, ফেদা কানাই। হযরত ওমর বলেন, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পা দুখানা বাপজি ওমর ধরে বললেন, ওগো নবীজি আপনার এই পায়ে তো আমার বাপ মা কুরবান হয়ে যাও। ও নবী, কেন আপনি আমার হাত দুখানা ধরতে চাইলেন বলেন? আল্লাহর নবী বলেন, ওমর আমি দুনিয়ার বুক থেকে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, দুনিয়ার বুকে বেশি দিন থাকবো না রে ওমর। ওরে ওমর শুনে নাও, আমার সাথে চলার সময় শুনে নাও, হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ের দাঁড়ায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে আমার ওমর তুমি দাও মেহেরবান করে আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পা দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী যে মাফ করবেন নবী, আপনি আমার কাছে অন্যায় করেন নাই নবী গো, কিন্তু আমি আপনার কাছে বড় ধরনের অন্যায় করেছিলাম। ও নবীজি, যেদিন আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, সেদিন উলঙ্গা তলোয়ার নিয়ে নবী আপনাকে আমি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। ও নবীজি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি যেদিন আমাকে মারতে এসেছিলে সেদিন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে ওমর। ওরে ওমর তুমি আমাকে বড্ড ভালোবাসো। ওরে ওমর শুনে নাও, আমি অনেক লক্ষ্য করে দেখেছি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখেছি ওমরকে ঈমান আনার পর, হযরত ওমর ঈমান আনার পর কলমা পড়ার পর আল্লাহর নবীর কাছে বাপজি বসে থাকতেন, যেমন আপনারা আমার সামনে বসে আছেন। ও বাপজি ভাইরাম, ও পর্দার আড়ালের মা বোনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাপজি আপনার
আপনার নামাজ পড়তেন না। নবী যখন সাহাবাদেরকে নিয়ে যখন বক্তব্য দিতেন, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন, আমরা দেখতাম ওমর বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, ওমর আমি অনেকক্ষণ ধরে সাহাবার চেহারার দিকে লক্ষ্য করে দেখতেছি, প্রতিটা সাহাবা একবার আমার দিকে তাকায়, আবার একবার এদিক ওদিক তাকায়। ওরে আবু বকর নাই উমর, কি ব্যাপার তুমি আমার দিকে কিভাবে ফাল করে চেয়ে আছো, আর তোমার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে কেন পানি ঝরে বললাম? হযরত ওমর কাঁদেন আর বলল, নবী গো আমি ওয়াদা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি নবী গো, যেদিন আপনাকে এই চোখ দিয়ে আমি চিনতে পেরেছি নবী গো, সেই দিন থেকে আমি নিজে নিজে আমি ওয়াদা করেছি আপনার জীবন দশায় যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, ও আল্লাহর নবী যে আমি আপনাকে সামনে দেখতে পেলে নবী, যতক্ষণ আপনি আমার সামনে থাকবেন নবী গো, ততক্ষণ আমি আমার এই দুই চোখ ছান্দিয়া আপনার চেহারা ছাড়া আমি অন্য কোনো দিকে তাকাবো না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত মহব্বত করতেন ওমর। সেই ওমর নবীর পা দুখানা ধরে বলছে, নবী গো আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, আমি প্রথমে চিনতাম না আপনাকে, আমি আপনার চেহারাই দেখেছিলাম না ঈমান আনার আগে। আপনাকে দেখলে আবু জেহেল বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে চোখ বন্ধ করবা, অন্যদিকে মুখ ফিরিয়ে দেবা, কানে আঙ্গুল দিয়ে তোমরা পালিয়ে যাবা, ও জাদুঘর। কাকে বলতো? বিশ্ব নবীকে। আমার আবু জেহেল বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই শুনবা না। ওরা জানতো আবু জেহেলরা রাসূলের কথা যদি কোনো মানুষ 5 মিনিট শুনে, ওই লোকটা নবীর দলে না হয়ে আর থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা বেঈমানরা জানতো, এই জন্য তারা বিশ্ব নবীর কাছে ওদেরকে মুঠি বাপজি আপনার কাফেরদেরকে আসতে দিত না। এখনো বাপজি এক শ্রেণীর মানুষ আছে, কিছু মনে করবেন না, এই কথাগুলো সব বাপজি রেকর্ডিং হচ্ছে, দেখছেন তো কতগুলো সব ক্যামেরা ফিট করে দিয়েছে বাপজি, অনেকে লাইভে দেখছে হয়তো ডাইরেক্ট। এখন বহু বাপজি মানুষ এখন আছে, তারা বলে যে ওলামে দেওবন্দের বক্তব্য শুনতে যেও না। আমার জীবনে দেখেছি একটা মানুষ আমাকে এসে বলছেন, হুজুর মাফ করবেন, আমি আপনার বক্তব্য না শুনে আমি অন্য এক আলেমের কথা শুনে আপনাকে আমি ন্যায় করে আমি গালি দিয়েছিলাম। ভাই আমি তো শুনিনি, আপনি নাকি বলে নবীর দুশমন, আপনি নাকি নবীদের বিরুদ্ধে কথা বলেন। আমি আপনার বক্তব্য ঘন্টা 2 শুনলাম, আপনি নেমে ঘরে আসলেন, আমি পেছন আসলাম। হুজুর আপনি তো নবীর দুশমনী কথা তো আপনি বলছেন না। বাপজি তারাও জানে, ওই এক শ্রেণীর বাপজি ভণ্ড আলেম, তারা জানে যে এদের বক্তব্য শুনলে আমাদের ভণ্ডামিগিরি আর চলবে না। একদম সেম বেঈমান আবু জেহেলরা যেভাবে বাপজি মানুষকে ভালোর দিক থেকে খারাপের দিকে নিয়ে যেত, ভালো রসুলের কাছে আসতে দিত না। এখনো আছে এক শ্রেণীর লোক, তারা বাপজি অনেকে বাপজি অনেক জিনিস পছন্দ করতে চায় না, অন্য লোককে যাইতেও দেয় না। বাপজি আমার সোনা লালেরা সেই সময় বেঈমান আবু জেহেলরা যত চেষ্টা করেছিল নবীর কথা থেকে মানুষকে দূরে সরে রাখবে, তারা পারেনি। তত বিশ্ব নবীর কথা আরো বেঈমানদের কাছে বেশি পৌঁছালছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বাধা দিয়ে চেষ্টা করেছে তত তাড়াতাড়ি বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ডাক দিয়ে ওমর বলছে, নবী আপনার কাছে ঈমান আনার আগে আমি আপনার চেহারা খানা আমি একভাবে তাকে দেখিনি। আমি আবু জেহেলদের উতবা সাইবা এদের কথা শুনে আমি পালিয়ে যেতাম। আপনাকে দেখলে বাচ্চা ছেলেরা দৌড়াতো। হাদিসে পাওয়া যায়
বাচ্চা ছেলেকে তার মায়েরা কোলে করে নিয়ে দুধ পান করাতো। হাঁটতে শিখা বাচ্চাগুলো, হাঁটতে শিখা বাচ্চা মায়ের দুধ পান করে না? যাহাতে বাপজি দুধ খাওয়াতো, দুধ খেত, আর অমনি বাচ্চা ছেলেরা পাহা দিয়ে দৌড়াতো। বলে দৌড়াচ্ছিস কেন? বলে আল্লাহ রসুল এসেছে রাস্তায়, নবী হেঁটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই দুধ খাওয়া বাচ্চার কানে আওয়াজ গিয়েছে রসুল্লাহ হাঁটছে। সে বাচ্চা ছেলে, দুধ খাওয়া বাচ্চাও বিশ্ব নবীর মহব্বত, আখলাক, চরিত্র তারাও দেখেছিল। মার দুধ খাওয়াকে বাদ দিয়ে মার কোল থেকে ছুটে গিয়ে মক্কার বাচ্চারা পর্যন্ত বাপজি রসুল্লাহর কাছে দৌড়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি রসুলকে এত ভালোবাসতো। রহমতের নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় পৌঁছালে, দরদি নবী মদিনায় পৌঁছে দেখছেন হাজার হাজার মানুষ সবাই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে, রসুলকে সালাম দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছে। বাচ্চা ছেলেরা বাপজি খেজুর গাছের ডাল ধরে দূর থেকে তারা দেখার লেগে, খেজুর গাছে বাপজি তারা উঠে দাঁড়িয়ে আছে বাগড়ে ধরে। তারা নামলো, রসুলের কাছে সালাম দিয়ে বিশ্বনবীর পাহা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে একটা বাচ্চা ছেলেকে তুলে নিলে, মদিনার 4 থেকে 4.5 বছরের বাচ্চাও রসুল কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে বাপজি বলছেন, বাবা আমাকে মক্কার মানুষেরা থাকতে দেয়নি, মক্কার মানুষেরা আমাকে মেরেছে। ওগো বাবা, আমি মক্কা ছেড়ে, আমি মাতৃভূমি ছেড়ে আমি তোমার মদিনাতে এসেছি, তোমাদের দেশে। বাবাই মদিনাতে আমাকে কিছুদিন থোয়ার পর মক্কার মানুষের মতো মারবা না, আমাকে তাড়িয়ে দিবা না তো? 4 থেকে 4.5 বছরের বাচ্চা কতটুক বুদ্ধি বলো? ওই বাচ্চার গার্জেনেরাও, মদিনার বয়স্ক লোকেরা, তারা হতবাক হয়ে তাকিয়ে আছে। দেখে বাচ্চা ছেলেটা জবান দিয়ে বাপজিকে উত্তর দেয়। আল্লাহর নবী কোলে করে নিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে নবী কাঁদেন আর বলেন, বাবা তুমি কি মদিনার মানুষে, মক্কার মানুষের মতো তোমরাও কে তাড়িয়ে দেবে না আমাকে এখান থেকে? 4 বছরের 4.5 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীজির চোখ দিয়ে গড়া পানিটা, বাচ্চা ছেলেটা 2 হাত দিয়ে বাপজি নবীর চোখের পানি মোছাছেন, আর বাচ্চা ছেলে কাঁদেন কাঁদেন না, বাচ্চা ছেলে চোখের পানি মুছে দিয়ে নবীর কপালে বাপজি বাচ্চা চুমা দেয়। আল্লাহর নবীজির কপালে চুমা দিয়ে কাঁদেন আর বলেন, গো নবী আপনাকে আমরা মদিনাতে পেয়েছি, মদিনা থেকে আর কোনোদিন নবী আপনাকে তাড়ব না। ও নবীজি চিন্তা করবেন না, ও নবী আপনাকে এত আমি ভালোবাসি, আমরা এত ভালোবাসবো নবী গো, প্রয়োজনে আপনার পায়ে তুলে আমার বাচ্চা ছেলের জানটাও কুরবান করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর এরকম আখলাক চরিত্র দেখে বাপজি সবাই মানুষেরা মুগ্ধ হয়ে যেত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বলেন, ওমর রে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওমর, আমি কারো উপরে আমি রাগ রাখি না। ওমর তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। আল্লাহর নবীজি হাত দুখানা আবার আস্তে করে উঁচু করে ধরে নবী বলেন, আমার জামাই উসমান তোমার হাত দুখানা তুমি ধরতে দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাবা আপন জামাই থেকে জুন্নুরাইন বলা হতো। জুন্নুরাইন এই কারণে বলা হতো 2 নূরের অধিকারী। আপনারা অনেকে মনে ভাববেন 2 নূরের অধিকারী কেন বলা হতো? আল্লাহর নবীজির 2 মেয়ের সঙ্গে বাবা এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। প্রথম বিটের সাথে বিয়ে হয়, ওসমান গনির সাথে বিয়ে হওয়ার পর আল্লাহর নবীর বিটি বাপ ইন্তেকাল করে। আল্লাহর নবী দেখলেন এত সুন্দর জামাই, ওসমান গনি এত সুন্দর বাপজি দামি সাহাবা। আল্লাহর নবী বলেন, ওরে জামাই কিছু যদি মনে না করো, আমার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটে রয়েছে। ওরে আমার জামাই
তুমি যদি আমার এই দ্বিতীয় মেয়াটা কি যদি তুমি বিয়ে করে আমি দিয়ে দিতাও। আল্লাহর নবীজির জামাই উসমান গনি বাপজি রাজি হয়ে গেলেন। এই জন্য আল্লাহর নবীজির দুটো বিটির সঙ্গে বিয়ে হয়েছিল। এই জন্য উসমান গনিকে বাবা জুন্নুরাইন বলা হয়, দুই নূরের বাপ যে অধিকারী বলা হয়। উসমান গনি এত বড় দামি সাহাবা ছিলেন বাবা। আল্লাহর নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম কোন সময় কথা বলতে আসতেন, আল্লাহর নবীর দরবারে যদি উসমান গনি বাবা দাঁড়িয়ে থাকতেন, উসমান গনির সামনে দেখে বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম মাথাটা নিচু করে বাপ যে কথা বলতেন লজ্জা অবস্থায়। আল্লাহর নবী বলতেন, ওরে আমার জিবরিল ভাই, কি ব্যাপার তুমি লজ্জা বোধ কেন করেছো বলো? এই জিবরিল তুমি মাথা কেন তুলে কথা বলো না? হযরতে জিবরিল আস্তে করে বলতেন, নবী গো, আপনার জামাই উসমান গনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে আমি বড্ড লজ্জা পাই। বলুন সুবহানাল্লাহ। এত দামি সাহাবা বাপ উসমান গনি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোরে জোরে কেঁদে কেঁদে বলেন, ও উসমান গনি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে উসমান গনি বলেন, নবী গো, আপনি অন্যায় করেননি। ও নবীজি, আমি সাহাবা আপনার হয়তো অন্যায় করে ফেলেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, উসমান গনি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ও বাপজি ভাইয়েরাও, এইভাবে নবী আমার এক এক করে সাহাবারা হাত ওখানা ধরে আর ক্ষমা চাই। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নবী আমার এক এক করে বাবা সব সাহাবারা হাত ধরে ক্ষমা চাইবেন। অনেকগুলো সাহাবারা হাত ওখানা ধরে ক্ষমা চেয়েছেন। আবু বকর দেখলেন এইভাবে কয়েক হাজার সাহাবা নবী এক এক করে ক্ষমা চাইলে নবীজিকে বাপ যে আমাদের অপমান করা হবে, না না এটা করতে দেওয়া যাবে না। হযরতে আবু বকর বলেন, নবীজি আর আপনি কোন সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবা আবু বকর, কেন আমি ক্ষমা চাইবো না? বলেন, নবী গো, কোন সাহাবা, ও নবী এখানে যতগুলো সাহাবা আছে আপনি কারো কাছে অন্যায় করেন নাই, বরঞ্চ সব সাহাবা আপনার কাছে অন্যায় করেছে। ওগো আল্লাহর নবী যে, ও নবীজি আমি সব সাহাবার পক্ষ থেকে আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি তাড়াতাড়ি বলো। হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি পবিত্র জবানে বলেছেন গোটা সব সাহাবার চেয়ে আপনি দামি সাহাবা আবু বকর। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর, এটা আমি বলেছি সব সাহাবার চেয়ে তুমি দামি সাহাবা। ওগো আবু বকর তুমি কেন এই কথা বললে বলো? বলো নবী আপনি যেদিন থেকে এই কথা বলেছেন সব সাহাবারা আমাকে দামি বলে মানে। ওগো আল্লাহর দরদি নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। একটি ঘোষণা, বিদেশি মেহমান যারা আছেন তিনাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে মসজিদে, আপনারা অল্প অল্প করে গিয়ে খেয়ে আসবেন। মা বোন যারা আছেন তিনাদের জন্য ব্যবস্থা আছে, আপনারা মসজিদের পাশে মক্তব, সে মক্তবে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবী প্রতিটা সাহাবা আমাকে সেদিন থেকে বড় বলে মানে, সব সাহাবারা আমাকে মুরব্বী সাহাবা বলে। ও নবীজি আমার সামনে সাহাবারা মাথা তুলে কেউ চোখটা রাঙা করে কোনোদিন কথা বলে নাই। ওগো আল্লাহর নবীজি সব সাহাবার পক্ষ থেকে নবী গো আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ও নবী যে
এক এক করে সাহাবার কাছে আর ক্ষমা চাওয়া লাগবে না। ওগো নবীজি আপনি একবারে সবাইকে আপনি অন্তর থেকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী আবু বকরকে জোরে ধরলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি সব সাহাবার দায়িত্ব নিয়ে ক্ষমা করলে? বলে হ্যাঁ। ও নবী আপনি চিন্তা করবেন না, কোন সাহাবা আমাকে আঙুল তুলে কথা বলেনি এতদিন, মনে হয় আর বলবে না। ওগো নবী সবারই পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি রাসূল পয়গম্বর সব সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখনই বললেন আমি ক্ষমা করে দিলাম, হঠাৎ করে বাপজি দেখছেন সাহাবার কয়েক হাজার সাহাবার মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, গো আল্লাহর নবীজি। সব সাহাবারা তাকালেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা কি ব্যাপার, তুমি আমাকে কেন ডাক দিলে বলাও? ওই সাহাবা দাঁড়িয়ে বলছেন, নবী গো সব সাহাবার আবু বকরকে দায়িত্ব দিতে পারে ক্ষমা করার জন্য আপনাকে, কিন্তু নবীজি আমি আপনার সাহাবা, আমি আপনাকে মাফ করব না। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলকে বাপজি বলছেন ডাইরেক্ট যে আমি আপনাকে মাফ করব না। রাসূলুল্লাহ অবাক হয়ে গিয়েছেন। হাজার হাজার সাহাবা বাপজি সকলে নিস্তব্ধ। এ কেন করছে সাহাবা? মনে আছে বাপজি সেই সাহাবার নাম কি? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির হাই র‍্যাঙ্কের সাহাবা। এই যেমন তেমন সাহাবা নয়, তার জীবনীতে এসেছে বাপজি রাসূলকে প্রথম যেদিন চিনেছিলেন, রাসূলকে বাপজি যেদিন ঈমান আনে সাদ বিন আবি ওয়াক্কাস, তার জীবনীতে পাওয়া যায়। আপনারা সকলেই শুনেছেন নবীর নানার দেশে কলমার দাওয়াত দিতে গিয়েছিলেন নবী। সেখানকার লোক মেরেছিল না ভালোবেসেছিল? কথা বলে। প্রথমে মেরেছিল। তাইফ নগরের যুবক ছেলেদেরকে বৃদ্ধ মানুষেরা লেলিয়ে দিয়েছিল। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে ওই তাইফ নগরী বাপজি মাঠের ভিতরে একটা খাজুর গাছের ছায়াতে দাঁড়িয়ে রাসূল কাঁদছেন আর বলছেন, ওগো আল্লাহ তাইফবাসীর যুবকরা আমাকে চিনতে পারেনি। ওগো আল্লাহ ওরা চিনলে আমাকে মারতো না। ওগো মালিক আমি তোমার কাছে দোয়া চাই, আমি ওই যুবকদের জন্য দোয়া করি, তাদের উপর তুমি নারাজ হয়েও না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আজ তাইফবাসীর যুবকরা চিনতে পারেনি, আগামী দিনে চিনবে, আমাকে ওরাই চিনবে। আমার রাসূল এইভাবে কাঁদছেন আর দোয়া করছেন। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই খেজুর গাছ থেকে বেশ কিছুটা দূরে একটা আঙ্গুরের বাগানে তিনি কাজ করছিলেন। হঠাৎ নবীর কান্নার আওয়াজ। মাথা তুলে এইভাবে তাকে দেখছে, রক্তাক্ত শরীর, রাসূলের পাঞ্জাবিতে রক্ত লেগে শরীর বেয়ে রক্ত বাপজি, পায়ে জুতো থেকে গিয়ে লেগেছে, জুতোতে জমাট বেঁধে গেছে রক্ত। চারিদিক থেকে পাথর মেরে রাসূলকে মেরেছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস তাড়াতাড়ি আঙ্গুরকে ছিঁড়ে চিপিয়ে রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে রাসূলের পেছনে দাঁড়িয়ে বলছে, ওগো যুবক এভাবে তোমাকে কারা মেরেছে? কারা মেরেছে তোমাকে? ওরা তো মানুষ না। বাপজি মনে হয় অনেক মানুষ মোবাইলে লক্ষ্য করে দেখেছেন, জলঙ্গিতে আজ কি মোবাইলে দেখাচ্ছিল যে একটা গাড়ি নাকি রাস্তার ধারে 3 বছর ধরে পড়েছিল। আছে সেই গাড়িতে, সেই গাড়ির ডালা খুলে দেখছে একটা পচা মানুষ বাপজি ভিতরে ভরা, তার চামড়া বলছে যে এখনো রস আছে। দেখেছেন অনেকে, মনে হয় নাকি দেখেছে। কে করেছে, কিভাবে আসলো, নিশ্চয় হয়তো ধরা পড়বে আগামীতে।
পুলিশ গিয়ে বাবজি তদন্ত শুরু করেছে। আমরা মোবাইলে দেখলাম, অনেকে বাবজি দেখে চিন্তা করছে এরা মানুষ লাই যারা এই কাজ করেছে। আল্লাহ রসুলকে বাবজি সে সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছন দিক থেকে বলছে, এই যুবক, এই তোমাকে এভাবে কারা মেরেছে? বিশ্ব নবী এইভাবে ঘুরে বলেন, আক্কাস। যুবক সাহাবা হাতে আঙ্গুরের রস নিয়ে বলছেন, ও যুবক, আমি তোমাকে চিনি নাও, তুমি আমার নাম কেমন করে জানলে আক্কাস? আল্লাহর নবী বলেন, ওরে যুবক আক্কাস, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও বলতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আক্কাস বলছেন, আপনি রসটা খান আগে। নবী গ্লাসটা হাতে করে নিয়ে বললেন, আক্কাস, আমি খাবো তার আগে আমার একবার কলমাটা পড়বা? আক্কাস বলছেন, এই যুবক, এই বাড়ি কোথায় তোমার? বাড়ি হচ্ছে আমার মক্কাতে, আমি নানা দেশে এসেছিলাম দ্বীনের দাওয়াত দিতে। বলে, এই যুবক, তুমি আমার নাম আক্কাস বললে, আমি তোমাকে চিনি না, আজ প্রথম দেখছি। আমি কোন বংশের সন্তান তুমি পারবো বলে বলো দিনি? নবী বললেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। উনি জানতেন। সাথে হাতে দেরি না করে অমনি বিশ্ব নবীর হাত ধরে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস কলমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাবজি, এই সেই সাহাবা এত দামি হয়েছিলেন নবীর জন্য, অনেক যুদ্ধ করেছেন নবীকে বাঁচানোর জন্য। আর সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস হাজার হাজার সাহাবার সামনে বলছেন, নবী, সব সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনাকে দায়িত্ব দিব না। ওগো নবী, আমি আপনাকে আমি না মারা পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করব না। নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার কি অন্যায় করেছিলাম? বলে, হুজুর, এক সময় আপনি উটের উপর চেপে হাঁটছিলেন, নবী যে উটটাতে চাপতেন সে উটের নাম রাসূলুল্লাহ রেখেছিলেন আজবা। কি বললাম? আজবা। সেই উটটায় আপনি চেপেছিলেন আর আপনার ডান হাতে ছিল চাবুক। ওগো নবীজি, চাবুক দিয়ে আপনি উটের সামনেকার পায়ে মারতে গিয়েছিলেন, পায়ে না লেগে ওই চাবুকটা আমার এই পৃষ্ঠ মোবারকে কাঁধের দিকে আমার লেগে গিয়েছিল। ওগো নবী, আপনার ওই চাবুকটা আমার বাড়িতে যত্ন করে রেখেছি। আমি চাইছিলাম আপনি কবে ক্ষমা চাইবেন। আজ সুযোগ পেয়েছে নবী। আপনি বলেছেন সাহাবারা আমার হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, যদি কেউ ব্যথা পেয়ে থাকে হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। সবাই মাফ করতে পারে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা বলছেন, ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি না মারবো তার আগে আমি আপনাকে ক্ষমা করব না। হাজার হাজার সাহাবারা বাপজি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা ওকে ছেড়ে দাও, ওকে তোমরা প্রতিশোধ বদলা নিতে দাও আমার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত দুখানা জড়িয়ে ধরে কেঁদে বলেন, নবী গো, আপনি একটু দাঁড়িয়ে যান। নবীজি, আপনি মিনিট 5 মতো আপনি সময় দেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বোঝাই, যদি আপনাকে একটু ক্ষমা করে দেয় নবী গাও। এত বড় দামি সাহাবা কেন আপনাকে মারতে চাইছে? ও নবীজি, আপনার মুখে শুনেছি কোন মানুষ আপনাকে মারা তো দূরের কথা, আপনার দিকে চোখটা রাঙা করে তাকালে তার ঈমান নষ্ট হয়ে যায়। ওগো নবীজি,
দামি সাহাবা হয়ে আপনাকে মারতে চেয়েছে। আল্লাহর নবী বললেন, ওরে আবু বকর, ওকে বদলা নিতে দাও, নাহলে কিয়ামতের ময়দানে আমি তোমার পয়গম্বর জান্নাতে থেকে হয়তো আটকা পড়ে যেতে পারে। এই সাহাবা, ওকে ছেড়ে দাও। আবু বকর বলে, নবী একটু সময় দেন। আল্লাহর নবী যে সাইডে দাঁড়িয়ে আছে, হযরতে আবু বকর তার সঙ্গে কয়েক হাজার বাপ যে সাহাবা আছে, দরুদে নবী রহমতের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। আবু বকর কাঁদতে কাঁদতে গিয়ে যাওয়ার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানা জুড়ে ধরে কাঁদেন, ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা, আমি আবু বকর। সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আবু বকর, আপনাকে আমি চিনি। এই আবু বকর, আপনি আমার হাত দুখানা দূরে কেন আপনি কাঁদেন আর বলেন আমি আবু বকর? কেন বলছেন কথাটা আপনি বলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, শুধু আমি একাই নয়, এখানে কয়েক হাজার সাহাবা আছে, সবাই কান্না করেছে, তুমি নবীজিকে মারবো বলেছে। তারপর থেকে সবাই বেশি বেশি করে কাঁদেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে নাও, যতগুলো সাহাবা রয়েছে সবাই মিলে আমরা যত আল্লাহর ইবাদত বন্দেগি করেছে, নেকের কাজ করেছি রে সাহাবা, শুনে নাও, সব সাহাবার নেকিগুলো আমরা তোমাকে দান করে দিয়েছি রে ভাই, তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীকে ক্ষমা করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর ভাই, শুনে নাও, সব সাহাবার নেকি দিলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি নিব না। ও ভাই আবু বকর, একটু দূরে সরে যাও, আল্লাহর নবীজিকে মারতে দাও, না মারলে আমি নবীজিকে ক্ষমা করব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সবারই তুমি নেকি নিবা না? বলে নাও। হযরত আবু বকর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাবা হাত দুখানা জুড়ে জুড়ে কাঁদেন আর বলেন, ভাই তুমি আমার নেকির ব্যাপারে তুমি জানো? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর, যেদিন বিশ্ব নবীর সাথে বাবা মক্কা থেকে বাবা মদিনায় গিয়েছিলেন, হিজরত করে যে বাবিজি আল্লাহর নবীজি রাসূলের সাথে আবু বকর বাবা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই দিনকাও আল্লাহর নবীজি আবু বকরের ব্যবহার দেখে আবু বকরের ব্যবহার দেখে নবী এত খুশি হয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওরে আবু বকর, শুনে নাও, আজকে সারা তোমার জীবন কারণে নয়, শুধু আজকে মক্কা থেকে মদিনায় তুমি যে হিজরতটা করেছো আমার সঙ্গে। বলে হ্যাঁ। আজকের এই রাত্রি নেকিটা আবু বকর শুধু তোমার এক পাল্লায় যদি রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে, যারা চলে গিয়েছে, যারা বর্তমান আছে, আগামীতে যারা আসবেন সাহাবা আবু বকর, সবার নেকি যদি অপর পাল্লা রাখা হয়, আর তোমার শুধু আজকে রাত্রি নেকিটা যদি অন্য পাল্লা রাখা হয়, ওরে আবু বকর, আমি পয়গম্বর খুশি হয়ে বললাম, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাই রাম, আল্লাহ রাসূল আবু বকরের এমন কি ব্যবহার দেখেছিলেন, আল্লাহর নবী এতক্ষণ নেকির মর্যাদা বললেন। ও বাপজি ভাইরাও, আপনারা সকলেই শুনেছেন, আল্লাহর নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় যায়, ওই মক্কা থেকে মদিনা যাওয়ার কথাটাও একদিন আগে নয়, 2 দিন আগে নয়, বিশ্ব নবী নদী নবীকে আমার এক নয় 2 নয় রে বাবা, জিবরিল আলাইহিস সালাম 6 মাস আগে বলে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ক মাস আগে? 6 মাস আগে। আবার আরেকটা রাবি বাপজি বর্ণনা করেছেন 3 মাস আগে। বেশিরভাগ বাপজি জমহুর উলামা তারা 6 মাস আগের কথাটা বাপজি বলেছেন। আল্লাহর নবী রাত্রি বেলায় বাপজি শুয়ে আছেন, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমার কাছে কেন এসেছো বলো? জিবরিল বলে, নবী গো, আপনাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, এখন নাকি? বলে না, জানি না। ও নবীজি, শুধু আপনি একাই নয়, আপনার জানের বন্ধু আবু
বাকারকে নিয়ে যাবেন। হযরতে জিবরিলকে নবী বলেন, জিবরিল ভাই কবে যেতে হবে? বলে তা বলতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, কিন্তু মক্কা ছেড়ে মদিনায় আপনাকে যাওয়া লাগবে। যেদিন আল্লাহ অর্ডার করবে সেদিন এসে আমি আপনাকে বলে যাব। ও বাপজি ভাইরা, এই কথাটা জিবরিল বলে অদৃশ্য হয়ে গেলেন। কোন ডেট মাস বাপজি দিনের নাম করেন নাই। আবু বাকারের কাছে রাসূল আমার বিছানা থেকে উঠে বাপজি চলে আসলেন। আবু বাকার বলে ডাক দেন। আবু বাকার বেরিয়ে এসে বলে, নবীজি কেন ডাকলেন বলুন? আল্লাহর নবীজি বলেন, আবু বাকার কিছুক্ষণ আগে এসে জিবরিল এসে আমাকে বলে গেলেন আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আবু বাকার হাউমা করে কাঁদতে লাগলেন, নবী গো আমাকে কি আপনি নিয়ে যাবেন না? আল্লাহর নবী বলেন, আবু বাকার শুধু আমি একাই যাব না, তোমারও কথা বলেছে, তোমাকেও যাওয়া লাগবে। আবু বাকার বলে, হুজুর আর বাড়ি থেকে ঢুকবো না, নবী এখন রেডি হয়েছি, আপনি চলুন, আপনার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি। আল্লাহ রাসূল হাসি দিয়ে বলেন, আবু বাকার এত ভালোবাসে? বলে হ্যাঁ নবী। আল্লাহর নবী বলেন, আবু বাকার শুনে নাও, আজকেও যেতে হবে না, কবে যেতে হবে তা জানি না। জিবরিল এতটুকু বলেছেন, মক্কা ছেড়ে মদিনায় আমাকে আর তোমাকে যাওয়া লাগবে। এই আবু বাকার, যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেদিন এসে আমি তোমাকে বলবো, আর তুমি রেডি হয়ে যাবা, তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব। ও বাপজি ভাইরাও, কেউ বলেছেন 6 মাস আগে বাপজি কথাটা বলে গিয়েছিলেন। আল্লাহর নবী হিজরতের অনেক ঘটনা আছে, লম্বা ঘটনা বাপজি, ওদিকে আমি যাব না। আবু বাকার বিশ্ব নবীজির কাছ থেকে বাপজি এশার নামাজ পড়ে বাড়িতে এসে বাপজি শুয়ে গিয়েছে। আর ওই রাত্রিবেলায় জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, হুজুর আপনি এই রাত্রিবেলায় এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর নবীকে বের করে দিলেন। আল্লাহর নবীজি ওখান থেকে বাপজি 6 লাখ আপনার বেঈমান বাবা, আপনার 6 লাখ না 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চাদেরকে চোখে ধুলা দিয়ে আল্লাহর নবীজি একাই বেরিয়ে চলে আসলেন। আসার পর আবু বাকারের দরজায় এসে ডাক দিয়েছেন, আবু বাকার। কোন মুফাসসিরিন কেরাম বলেন আবু শব্দ বের করেছেন, বাকার বের করেন নাই। বাকার বলার আগে যাহাতে আবু শব্দ বের করেছেন। আর আবু বাকার আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে বাবা ঝাঁপ দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই আবু বাকার তুমি কি জানতে আমি আজকে আসবো? বলে হুজুর না। বলে আয় আবু বাকার, আমি পূর্ণাঙ্গ তোমার নামটা এখনো উচ্চারণ শেষ করতে পারি নাই, শুধু অর্ধেকটা নাম বের করেছি, আর তুমি ঝাঁপ দিয়ে বেরিয়ে পড়লে। ওরে আবু বাকার তুমি কি জানতে আজকে আসবো? বলে হুজুর নাও। বলে আবু বাকার তুমি কি বিছানায় ঘুমাও নাই? আবু বাকার বলছেন, নবী খুদার কসম কেন বলি ওই দিন থেকে ঘুমাই নাই। বলে কোন দিন থেকে? নবী ডাক দিয়ে বলেন, আবু বাকার বলো। আবু বাকার বলো, হুজুর আপনি যেদিন এসে বলেছিলেন আবু বাকার রে তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমি বললাম, নবী কবে? আপনি বলেন আমি তা জানি না, আল্লাহর অর্ডার হলে আমি তোমাকে সে ডেকে নিয়ে চলে যাব। আবু বাকার ওগো আল্লাহর নবী যে ওই দিন থেকে খোদার কসম করে বলি আজ পর্যন্ত পিঠ লাগিয়ে আমি বিছানায় ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। মহব্বত কারে কয় দেখুন। আল্লাহ রাসূলের বন্ধু আবু বাকার নবীর সঙ্গে বাপজি চলে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম আবু বাকার আমার সাথে সাথে অনেকটা দূরে যাচ্ছিল। ও বাপজি ভাইরাও, নবী বলেন দেখলাম আবু বাকার একবার ডান দিকে যায়, আবার আবু বাকার একবার বাম দিকে যায়, আবার আবু বাকার নবীজির সামনে যায়, আবার কিছুক্ষণ পর আবু বাকার নবীজির পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহ রাসূল যেতে যেতে আবু বাকার হাত ধরে বলেন, আবু বাকার এই আবু বাকার তোমার কি মন ছটফট করে তোমার বিটি আয়েশা তোমার বিটি আসমার জন্য? এরে আবু বাকার তোমার কি বিবি রুম্মানের কথা মনে পড়ে যায়? হযরতে আবু বাকার বলে, নবী
আপনার সাথে থাকলে পৃথিবীর সব কথা আমি ভুলে যাই। বলে আবু বকর রে, চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করে বলাও? আবু বকর বলে নবীজি, চারিদিকে দৌড়ার একটাই কারণ নবী শুনে নাও, আজকে যে মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে বলে হ্যাঁ, এই কথাটা কোনো মতে যদি কাফেররা যদি টের পেয়ে যায় গতকালকেও, ওরা যদি জানতে পেরে হয়তো জঙ্গলে কাফেররা দুই দিকে হয়তো তারা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওগো আল্লাহর নবী যে আপনাকে দেখে তিনি ছড়বে। নবীজি তীরগুলো ছুড়লে যেন নবী আমি ঘোরার একটাই কারণ, চারিদিকে দৌড়ে যায়, চারিদিকের তীরগুলো বেঈমানের আপনার দেহতে গেথে না গেথে না লেগে যেন আপনার বন্ধু আবু বকরের দেহতে যেন লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা রাসূলুল্লাহ আবু বকরকে জড়ে ধরে ডাকে দিয়ে বলেন, এই আবু বকর, তোমার ব্যবহারে আমি বড্ড খুশি হয়ে গিয়েছি। আর আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে, হে আমার রাসূল আপনি বলুন, আমার সান্নিধ্য আমার নৈকট্য লাভ করতে হলে ফাত্তাবিউনি আপনার ইত্তেবা যেন করে, আপনার ইত্তেবা অনুসরণ করে চললে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে বড্ড ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তার ক্ষমা করে দিব, মাফ করে দিব তার গুনাহকে। বাপজি সেই মহান রব্বুল আলামিন রাসূলকে খুশি হতে দেখে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। নবী বললেন, আবু বকর রে, তোমার আজকে রাত্রির নেকির মতো নেকি গোটা পৃথিবীর কোন উম্মতি একাই না, সবাই মিলেও একত্রিত তাদের নেকিগুলো করলে তোমার আজকে রাত্রি নেকির সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সেই আবু বকর বলছেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি ওই রাত্রি নেকিটা আমি তোমাকে দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাসূলকে তুমি মাফ করে দাও। বলে, না ভাই, আমি ওই রাত্রি নেকিটা আমি তোমার কাছে চাই না, আমি নেব না, আমি রাসূলকে মারবই। সাহাবা তুমি ছেড়ে দাও। বাপজি আল্লাহ রাসূল বলেন, আবু বকর ওকে ছেড়ে দাও, ওকে আসতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুক নিয়ে আল্লাহ রাসূলের কাছে বাপজি রেডি হয়ে গেলেন। বাপজি আপনারা যারা এখানে বসে আছে, আমার পরেও বাপজি আর একজন বিখ্যাত বক্তা রয়েছে, তিনি মুসাফির মানুষ, অনেক দূর থেকে তিনি আসছেন। আমরাও বাপজি ওনার এলাকায় যখন 24 পরগনার দিকে আমরাও যাই, ওনারাও বলে যে মুর্শিদাবাদ থেকে এসেছে, ওনারা মুসাফির, ওনাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার। বাপজি যেহেতু আমরা এলাকারই ছেলে, প্রতিটা বাপজি ভাইকে বলবো, আপনারা যে বসে আছে আমার পাশে আমার বন্ধুবর, একই সঙ্গে বাপজি মাদ্রাসায় পড়াশোনা করায়, এই রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসায়, অনেক মানুষই জানে। উনি বসেছেন, আমাকে বলছিলেন, ইসু ভাই আমাদের মসজিদের জন্য একটু কিছু একটু আদায়ের জন্য বলবেন, এখানকার মানুষ ইনশাআল্লাহ দিবে। আর আমি এর আগেও কয়েকবার এসেছি, আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বেশি না কয়েক মিনিট আমি আপনাদের কাছে 20,000, 30,000, 15,000 এভাবে বাপজি চাইবো না। এখানে অনেক বাপজি ভাই আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছে, আমি সকলকে লক্ষ্য করে আমি একটু দেখতে চাই। আমি যে খুতবার মধ্যে বাপজি দুটো হাদিস পড়েছিলাম, তার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদকে মহব্বত করে ভালোবাসে, মসজিদের বাপজি আপনার নামে কেউ যদি ইট, টাকা, বালি, পাথর দান করে, বিশ্ব নবী বলেন তার জন্য কিয়ামতের ময়দানে একটা জান্নাতে ঘর তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমি একবার নারে তাকবীর বলবো, আমি আপনাদের কাছে বেশি চাপ দিব না বাপ। এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, হরকতে বরকত হয়, বেশি নয় মাত্র বাপজি 5,000 করে টাকা, 5,000 করে টাকা বাপজি 10 জন ব্যক্তিকে
সামনেকার বাপজি ভাই, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, বাপজি কাছে না থাকলে ওয়াদা করবে যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করব। আপনি এক সপ্তাহ না পারলে, এক মাসে না পারলে, আপনি কমসে কম বাপজি 3 মাসে দিবেন ইনশাআল্লাহ। তাই বাপজি দেরি কেন নয়, একদম তাড়াতাড়ি। আমি বেশি নয় বাপজি, আমি 5,000 করে টাকা চেয়েছি। 10 জন ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, একবার নারে তাকবীর দিব বাপজি। কোন আল্লাহর মুজাহিদ, কোন আল্লাহর প্রেমিক বান্দা বান্দে এখানে আছেন, একটু হাত উঁচু করে বলবেন যে আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘরে। বলে নারে তাকবীর, আর একটু জোরে বলে নারে তাকবীর। বাপজি আসি, একটু হাত উঁচায়, মাত্র 5,000 টাকা। জি একটু আসি, কাছে না থাকলে 3 মাসে দিবেন ইনশাআল্লাহ। আসি ভাই, এখানে অনেক মানুষ রয়েছে, ওকে মা বোন আপনারা যদি থাকেন দেওয়ার মতো, আমি হাফেজ সাহেবকে বলবো আপনি ওই মা বোনদের কাছে একটা মানুষ পাঠিয়ে দেন, একটা বিশ্বাসী মানুষ। গেটের মুখে দাঁড়াবেন, দেখবেন অনেক মা বোনেরা দিবেন ইনশাআল্লাহ। ও বাপজি ভাই, একটা মানুষও যাব না ভাই, যাব না। আমি কয়েক মিনিট আমি আপনাদের কাছে একটু আমি সময় চেয়েছি, একটু আসি। এখানে অনেক কমিটি ভাই রয়েছে। সুবহানাল্লাহ। এ দেখেন মসজিদের সেক্রেটারি সাহেব আহসানুল হক, আমি 5,000 টাকা বাপজি চেয়েছিলাম। হাফেজ সাহেব বললেন খুব চাপ, দিবে না? ইনশাআল্লাহ দিবে মানুষ। আমি ভাবলাম যে 10,000 বলবো না, 5,000। আহসানুল হক উনি বলছেন আমি মসজিদকে আল্লাহকে ভালোবেসে আমি 10,000 টাকা দিব। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আহসানুল হক 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। বাপজি একটু ছোট্ট করে একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার ঘরকে বানানোর জন্য রে মাওলা 5,000 করে আমি 10 জনের কাছে চেয়েছিলাম। ওগো রব্বুল আলামিন, তোমার একজন আহসানুল হক তোমার ঘরকে দায়িত্ব নিয়েছে দেখাশোনা করার জন্য। আয় আল্লাহ, উনি 10,000 টাকা ওয়াদা করেছেন মাওলা, তুমি তার 10,000 টাকাকে কবুল করে নিয়ে মাওলা তার আত্মীয় স্বজনের কবরে আযাব তুমি মাফ করে দাও। জানি না তার বাপ মা বেঁচে আছে কিনা। আয় আল্লাহ, যদি তার বাপ মা যদি বেঁচে না থাকে মাওলা, তুমি তাদের কবরে আযাব তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, যদি বাপ মা যদি বেঁচে থাকে মাওলা, তুমি তার ঈমান আবু বকরের মতো তুমি বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মাওলা, তুমি সকলের আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপজি একটু আসি, একটু দেরি করে নয়, তাড়াতাড়ি আসি। মাত্র বাপজি আপনার 5,000 করে চেয়েছি, 10,000 টাকা একজন দিয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা আর একজন থাকেন, ওনার জোড়া 10,000 টাকা। আল্লাহ বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা জিনিস জোড়া জোড়া বানিয়েছি। বাপজি যদি কেউ দিব মনে করেন আরো 10,000 টাকা, 5, 10। তো বাপজি একটু আসে, হাত উঁচু করে একটু নামটা একটু বলি, আসি। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আকবর আলী ভাই আমার, উনি বলছেন আমি 2,000 টাকার দাতা। বলুন মারহাবা। আকবর আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল। 5,000 উনি, ও আকবর আলী ভাই উনি নগদ দিয়েছেন 2,000 আর 3,000 ওয়াদা, মানে 5,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। এ আকবর আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5,000 দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 5,000 করে বাপজি চেয়েছি। যদি
থাকেন বাবজি এখানে 3 মাস না হলে 5 মাসে দিবেন ইনশাআল্লাহ 5,000 টাকা। একটু আসুন মাশাআল্লাহ রোজ স্টার একাডেমি উনার মালিক বলছেন যে আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকাকে আল্লাহ কবুল করুন। তার উনি মিশনের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করি তার মিশনকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওই মিশনে যারা পড়াশোনা করবে আল্লাহ তুমি তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেয়ে ছেলে পড়লে শিক্ষিত বানিয়ে দিও। আল্লাহ দেশের কওমের যেন তারা সঠিকভাবে কাজ করতে পারে সে তৌফিক করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষের মহব্বত ওই স্কুলের উপর যেন আল্লাহ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি 5,000 করে চেয়েছি ভাই, 5,000 করে। ওগো মা বোন আপনাদের মধ্যে একটা মা বোনও কি নাই 5,000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য? মা বোনদেরকে বলবো 5,000 যদি না পারে তাহলে কমসে কম আপনারা 1,000 করে লিখাবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো 1,000 করে লিখাবেন। আমি দেখি হড়হড়িয়া গ্রামের আমি মা বোনদেরকে দেখতে চাই। ওগো মা বোন আল্লাহকে ভালোবেসে কমসে কম 1,000 করে আমরা লিখাই ইনশাআল্লাহ। শাহজাহান আলী 5,000 টাকা। মাশাআল্লাহ শাহজাহান আলী সাহেব 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তকবীর। শাহজাহান আলী 5,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সরকার 2000। মুস্তাফা সরকার 2,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তকবীর। এই মুস্তাফা সরকার নামে দেখো বান্দা কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে আল্লাহ মুস্তাফা এখানে আসিয়া 2,000 টাকা দান দিল তোমাকে ভাবিয়া। একটা বাচ্চা সাথে 200 টাকা দিয়ে গেছে দাদু। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি রহমান। আর একজন বাচ্চা ছেলে এখানে আসে 200 টাকা করিয়াছে দাও। 200 টাকা দান বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। 5,000 অসুবিধা হলে 2,000 করে দেন ইনশাআল্লাহ। জি এখানে অনেক মানুষ রয়েছে। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। আলহা জাকারিয়া সাহেব উনি বলছেন 50 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ আলহা জাকারিয়া সাহেবের 50 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দিও, তার ইজ্জত মান সম্মান তুমি আরো বাড়িয়ে দেও। বলুন আল্লাহুম্মা আমিন। হায়দার আলী সাহেব 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 5,000 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ এই দুজন বেনামিতে দেখো বান্দে কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 100 200 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দুজন তোমার বান্দে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, ওই বেনামিতে মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জানুন আল্লাহুম্মা আমিন। নাজিমউদ্দিন 5,000। নাজিমউদ্দিন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 5,000 দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা, আয় আল্লাহ তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে তারা। বিপুল বিশ্বাস 5,000।
মাশাআল্লাহ মাফিকুল বিশ্বাস নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 5000 দিলাও যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান দানে কে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ও বাপজি ভাইরাও কার আব্বা চলে গেছে কার মা চলে গেছে কার কলিজার টুকরা বেটা চলে গিয়েছে তারা অন্ধকার ওই বাহাজারে বাবা জঙ্গল থেকে তারা চেয়ে আছে দোয়ার জন্য ও বাপজি ভাইরা মা বোনেরা নিজের স্বামী যদি চলে যায় স্বামীর নামে ছেলে যদি চলে যায় ছেলের দিকে লক্ষ্য করে মওলার নামে ও আল্লাহর বান্দা বান্দেরা আল্লাহর ঘর তৈরি করার জন্য একটু তাড়াতাড়ি আমরা আসি মাশাআল্লাহ হাজী খোদা বক্স নামে দেখো বাপজি এখানে যে ছিলাও আল্লাহ নামে এসে দেখো 1500 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে 1500 টাকা করিয়াছে দান দানে কে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ সারোয়ার নামে দেখো ভাই কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দৌড়ে এসে 5000 দিলাও যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান দানে কে কবুল করো তুমি সুবহান আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন কি নাম বলেছে মায়ের নাম কি গো মা মাশাআল্লাহ মায়ের নামটা কি কাসেম শেখের নামে একজন মা আমার 1300 টাকা নগদ দিয়েছেন বলুন নারে তাকবীর আমার মায়ের 1300 টাকা দানকে কবুল করে নিও কাসেমের নামে দিয়েছে আল্লাহ তুমি তার কবর আযাব তুমি maaf করে দাও আল্লাহ তুমি তার এক্ষুনি জান্নাতে পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও আমার মায়ের ঈমান হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন ও বাপজি ভাই একটু তাড়াতাড়ি আসি বাপ আমরা 2000 যদি বেশি হয়ে যায় 1000 করে টাকা আমরা 20 জনা দিলে ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে জি আসি আর মা বোনেরা ওগো মা বোন আপনারা 500 200 যে যা পারবে মা বোন একটু আপনারা বাচ্চা ছেলের হাত দিয়ে আপনি পাঠিয়ে দেন মাশাআল্লাহ মানুষের নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর তৌহিদুল 1000 টাকার দাতা বলুন মারহাবা তৌহিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন শহীদুল নামে দেখো ভাই এখানে যে ছিল আল্লাহ নাম মনে পড়ে দেখো 2000 টাকা দিলাও 2000 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মালা লিখিও গো মেলা নারে তাকবীর কাশার আলী নামে দেখো ভাই এখানে আসিয়া 2000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়াতে 2000 টাকা মসজিদে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকের বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহাজ আব্দুল খালেক শেখ উনি 2000 টাকা দেখেন বাপজি বসে আছে আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করো আয় আল্লাহ তুমি তার ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাব তুমি maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ এ সাজিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও
ওই দেখেন ওখানে দেখেন কা হাত তুলছে। সাজিদুল নামে দেখো বান্দা কোথায় এসেছিলাম, দৌড়ে এসে দেখো আল্লাহ তোমার নামে 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতি 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাইনুল ভাই 2000 দিল, ওনার মা 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, দেখেন টাকাটা ধরে। মাইনুল সাহেব 2000 টাকা দিয়েছে, ওনার মা 500 টাকা। আল্লাহ তুমি তার মার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ঈমান হযরতে মা ফাতেমা জোহরার মতো বানিয়ে দেয়। নামটা জিজ্ঞাসা করে আসেন কে দিল? এই মা কে দিলেন গো 1000 টাকা? এই কাপড়ের দিক দিয়ে একটু নামটা বলে ভাই। আসি ভাই, 1000 করে ভাই, 1000। আমরা খুব বেশি দিতে না পারলেও 500 টাকা দিই ইনশাআল্লাহ আব্দুল সালাম, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি। আব্দুল সালাম, আব্দুল সালাম 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। এ দেখেন একজন বেনামিতে মা আমার এই কাপড়ের এই আড়াল থেকে, পর্দার আড়াল থেকে উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে না, বলুন আরে তাকবীর। এই বেনামিতে দেখো মা আমার পর্দার আড়াল হতেও 1000 টাকা দান নিল মসজিদ বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে মা আমার 1000 টাকা করিয়াছে দান, দানকে কৌশল কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। মিঠু 3000 টাকার দাতা, বলুন মারহাবা। শুকুরুল্লাহ 5000 টাকার দাতা। আল্লাহ দুজন মিলে আল্লাহ 3000 5000 টাকা গুনিয়েছে দান, দানকে সদরে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। শহীদউদ্দিন 2000, শহীদুল নামে দেখো বাপজি কোথায় ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যা নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। হানি বিশ্বাস নামে দেখো বান্দা কোথায় ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। শুকরুল্লাহ তো 5000 দিয়েছে তো, এটা বললাম। একটু আসি ভাই। ও মা বোনেরা, আপনারা 100 200 যে যা পারবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিয়ে যান ইনশাআল্লাহ। এ হচ্ছে হড়হড়িয়া বাপ, হড়হড়িয়ার মানুষ প্রচুর দান করে। আশরাফুল ভাই আমার 1000 টাকার দাতা, আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে ওই মা আমিনার শেখে মেতে, ওই জন্ম নিলেন নবী মাকাতে। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়া আছেন সোনার মদিনায়। নারে তাকবীর। এই আসগার আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। সাবিনা বেটা ছেলে নাকি? সাবিনা, এই নাজিমা, নাজিমা, এটা নাজিমা কত? মাশাআল্লাহ। এই নাজিমা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। এ সাবিনাটা বলেন তো, সাবিনা লালন 5000
1000 টাকার দাতা বলুন মারহাবা। এই সাবিনা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে আল্লাহ 5000 টাকা করে আছে দান, দানকে কবুল করো সদর তোমার। যার সাথে যে নিয়াতে করে আছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাকসুরা নামে একটু দোয়া করতে হয়েছে 500 টাকা। মাকসুরা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, জোহর 100 টাকা। পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। এই আরেকজন 100 টাকা দিল। জহরা নামে দেখো বোন, পর্দার আড়াল হতে শেষের বেলা এসে দেখো 100 টাকা মসজিদ বানাতেও, যার সাথে যে নিয়াতে দুজন আল্লাহ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মা বোনদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। সাদিরুল বাপ মা মারা গেছে 5000 টাকা। মাশাআল্লাহ। সাদিরুল নামে দেখো আল্লাহ কোথায় যে ছিল, বাপ না মার নামে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। দিল মোহাম্মদ কালু 500 টাকা দিয়ে। দিন মোহাম্মদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। আর সালিম নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিল। নাদের ভাই 500 নাদের। নাদের শেখে নামে বান্দা এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। লালটু নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিল। আবুল ভাই তার স্ত্রীর জন্য। আবুল ভাই তার স্ত্রী নামে আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। আজিজুল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিল। কাদির শেখ নামে দেখো বান্দা এখানে যে ছিল, তোমার নাম শুনে দেখো 10 কেজি গম দিয়া গেল। বুঝু নামে দেখো বান্দা এখানে আসিয়াও 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। আজাদ বলে দেখো বান্দা এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। নূর ইসলামের নামে দেখো আল্লাহ তোমার পেয়ারা বান্দা এখানে যে যার বাড়ি, তোমাকে ভাবিয়া দেখো 1000 টাকা দিল মসজিদ বানাবো বলিয়াও। সিরাজুল 500 টাকা। সিরাজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, 1000 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। মান্না নামে দেখো বান্দা পর্দার আড়াল হতে ছুটে এসে দান দিল 500 টাকা তোমাকে ভাবিয়েও। ফাতেমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, আয় আল্লাহ তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে তারা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বাড়ি, সকলের নেকি আলামি জানে করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। শিখা 1000 টাকা। শিখা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আর কে আছে? আচ্ছা আশাবুল অনাথ 1000 টাকা। আশা বোন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপ মা নাই দেখে দেখো 1000 দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। শাহজাহান ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বনিয়া আল্লাহুম্মা আমিন। মইনুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 দিলাও। আজাদ নামে দেখো বান্দা কোথায় আসিয়াও, তোমার আল্লাহ মহাব্বতে দেখো পড়িয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। আবুল নানা নাকি? এই দেখেন আবুল নানাও 1000 টাকার দাতা আবুল মারহাবা। এই আবুল নানা ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। আয় আল্লাহ যতগুলো তোমার বান্দা বান্দির নাম আমি করিলাম, সকলের মাওলা নেক মাকসুদ তুমি পুরা করে দিও আল্লাহুম্মা আমিন। আশরাফুল এই প্রথমে 1000 বললো। মাশাআল্লাহ। আশরাফুল 1000, তারপর আবে আবা 1000। আয় আল্লাহ তুমি তার 2000 টাকা দানকে তুমি কবুল করে নাও। মাইনুদ্দিন
মাইনুদ্দিন তোমার বান্দা, আল্লাহ তোমাকে ভালোবেসে 500 টাকা দান করেছে রে মাওলা। তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে মাওলা তার আত্মীয় স্বজনের কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করে দাও। আমিন। সাবির 2000 টাকা দান করেছে মাওলা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শফিউল 2000 টাকা দান করেছে মাওলা। তুমি তাদের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। কুদ্দুস আলী 2000 টাকাও, আব্দুল হাকিম 1000 টাকাও। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, এখানে অনেক তোমার বান্দা বান্দিরা, কেউ বাপের নামে, কেউ স্বামীর নামে, কেউ ছেলের নামে, কেউ বিটির নামে, আয় আল্লাহ কেউ নানার নামে, কেউ দাদা দাদির নামে আল্লাহ দান করছে। তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আল্লাহ তুমি তাদের মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়া ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর হবে না। 3000 টাকা। এই মঞ্জুরা নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 3000 দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আজাদ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, কত দিল আজাদ? তোমার নাম শুনে দেখো 2000 দিলাও। মৌলা বক্স নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে তারা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায় ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। তাসু নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। আর দোয়া করি মাওলা তাহার জন্নতে ঈমান আমল রেখা তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। 500 টাকা ওনার আব্বা শরীফ শরীফ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। আব্বাস আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, প্রথমে 1000 টাকা ওয়াদা করে আবার শেষের বেলার 1000 দিলাও। আল্লাহ 2000 টাকা আব্বাস আলী করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করো দিও ভারি। আল্লাহুম্মা আমিন। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। হরিণেরই বাচ্চারা কয়, হরিণেরই বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধায় আছেন, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার আশিক দরদ পড়ে,
তোমার আশিক দরদ পড়ে রওজা শরীফ সামনে করে আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না তোমার মতন দয়ার রাসূল আর হবে না। ভাই আমরা কেউ যদি বাকি থাকি একটু তাড়াতাড়ি আসি। আর আমি জালসার প্রধান বক্তাকে বলবো ভাই, নিশ্চয় হয়তো কমিটির মানুষ গিয়েছে, আকবর ভাইকে বলছে ভাই একটু তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করুন। প্রধান বক্তা আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি আসুন। সুবহানাল্লাহ। আমার নানা আবুল নানা 1000 দিয়েছে, আর আমার তালহা নানি ওনার স্ত্রী উনিও বাবজি 1000 টাকা দাতা। আল্লাহ তাদের দুজনার 2000 টাকা দানকে কবুল করে নিয়ে তাদের যেন স্বামী স্ত্রীর সঙ্গে যেন আরো মহাব্বত ভালোবাসা বাড়িয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের বাপ মা চলে গিয়েছে, তাদের কবর আযাব মাফ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, যদি কি আর বাকি থাকি কেউ আমরা তাড়াতাড়ি আসি। ভাই যথেষ্ট দিয়েছেন মাশাআল্লাহ। গোলাম বিশ্বাস 1000 টাকা দাতা, আল্লাহ তারও 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই আমি ধারণা করতে পারিনি যে আপনারা এত দানের হাত বাড়াবেন এই মাহফিল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কেউ যদি বাকি থাকি আমরা খুব তাড়াতাড়ি দেরি না করে একটু আমরা দিই। ভাই দেরি না করে আসি। আল্লাহর ঘরকে বাবজি মহব্বত করে মসজিদকে ভালোবেসে বেশি নাই। তাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। ঝাটু 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার আত্মীয় স্বজনকে আল্লাহ কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর যদি কেউ বাকি থাকি ভাই আসি খুব তাড়াতাড়ি। প্রধান বক্তা ইনশাআল্লাহ আসবে। ভাই অনেক রাত্রি হয়ে যাচ্ছে, প্রায় 12টা বাজতে চললো। 12টা বাজতে আর কয়েক মিনিট বাকি আছে। আমি খুব খুশি হয়েছি ভাই, এত রাত্রি পর্যন্ত আপনারা এখানে বসে আছেন। কালো 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মানুষ এখনো বাবজি ইসলামকে ভালোবাসে। অনেক জায়গায় দেখছি রাত্রি গভীর হয়ে গেল মানুষ পালাচ্ছে না। গতকালকে আপনাদের দোয়ায় বাগডাঙ্গা মোরারি পড়েছিলাম, রাত্রি প্রায় ওখানেও অনেক রাত্রি হয়েছে, তাও মানুষ বাবজি বলছে যে বলেন আমরা শুনবো। কিন্তু ভাই আমি তো একজন মানুষ, এই যে প্রতিদিন